আয়নাঘর এক অদ্ভুত কল্পকাহিনীর মতো শব্দ, যা সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু বাস্তব বড় সত্য, নির্মম। ফ্যাসিজম কায়েম করতে বিগত সরকারের সময় নানা শ্রেণী পেশার মানুষকে গুম করে ফেলা হতো। তারপর বছরের পর বছর, কারো কারো ক্ষেত্রে এক যুগ ধরে তাদেরকে বন্দি করে রাখা হতো এই আয়নাঘর। ফ্যাসিস্ট দানবের দয়া হলে কেউ কেউ হয়তো ছাড়া পেত, কিন্তু অধিকাংশই কখনো ফেরেনি। তারা কখনো ফিরবে কিনা কেউ জানে না, যেমন করে জানে না মায়ের ডাকে তুলি রহমান। তুলি রহমানের ভাই বিরোধী দলীয় নেতা সাজিদুল ইসলাম, জাহিদুল করিম তানভীর, আব্দুল কাদের ভুইয়া মাসুম, মাজারুল ইসলাম রাসেল, আসাদুজ্জামান রানা, আল আমিন, এস এম আদনান চৌধুরী ও কাউসার সহ সর্বমোট ৮ জনকে নাখালপাড়া থেকে গুম করে ফেলা হয় ৪ই ডিসেম্বর ২০১৩ সালে। তারপর কেটে যায় এক যুগেরও বেশি সময়। আজও তারা কেউ বাড়িতে ফিরে আসেনি। বাবা ফিরে আসেনি তার মেয়ের কাছে, সন্তান ফিরে আসেনি তার মায়ের বুকে, ভাই ফিরে আসেনি তার বোনের কাছে। হারিয়ে যাওয়া এই বীর সন্তানদের নিয়েই আমাদের অবতারণা আয়নাঘর। আমি আছি আপনাদের সাথে শাহেদ শরীফ খান। কি ঘটেছিল তাদের জীবনে, কেন আর কিভাবে তারা গুম হলেন, ব্যক্তি জীবনে তারা কেমন মানুষ ছিলেন, গুমের পরে আজও কিভাবে বেঁচে আছে তাদের পরিবার, কেউ কি বলতে পারবে তারা কি আদৌ ফিরবে নাকি আর ফিরবে না? রাষ্ট্র সমাজ এই গুমের কি জবাব দেবে? জীবনমৃত এই পরিবারগুলো আর কতকাল প্রিয়জনের অপেক্ষাতে এইভাবে ধুকে ধুকে বাঁচবে? আমাদের উত্তর খোঁজা প্রয়োজন। আমাদের সাথে আপনি উত্তর খুঁজে নেবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন, এ কোন বাংলাদেশে ছিলাম আমরা 15টা বছর? এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? পারবে কি জবাব দিতে রাষ্ট্র? পারবেন কি জবাব দিতে আপনি? আমার চকলেট বিস্কুট আনছো? আমি না ভুলে গেছি, আমি এক্ষুনি তো চকলেট বিস্কুট আনতেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার চকলেট বিস্কুট আনো নাই কেন? আনো নাই? মা, ওরে নাকি সবাই ডাকে, কে যেন ওই দিন ওকে নাকি মডেলিং এর জন্য ডেকেছে। আপু, তোমার কি মনে হয় আমি সব কথা চাপা মারি? আমাকে আসলেই সবাই ডাকে। মা দেখছো, আপু আমার কোনো কথাই বিশ্বাস করে না। ওই আমার এক বন্ধু আছে না নাখালপাড়ায়, তুই চিনবি, মানে ওর বাচ্চাটারে স্কুলে ভর্তি করানো, তার বেতন আটকায় যাওয়া, মানে বই কেনা সব খেয়ে গেছে। তো বুঝতে পেরেছি, কত টাকা লাগবে? বেশি না, মাত্র 1200 টাকা দিলেই চলবে। এত টাকা কিনলি গা? এত টাকা লাগবে না? মেয়ের স্কুলে ভর্তি করাইতে হবে না, বই কিনে দিতে হবে না, তার পরীক্ষার ফি দিতে হবে না, দরকার হলে না খাইয়ে থাকবা, কিন্তু মেয়ের পরীক্ষা যেন মিস না হয়, ঠিক আছে? আপনি মানুষটা ভাই, আপনি ফেরেশতা ভাই, আমি ফেরেশতা ভাই। আমার মায়া কি ঘুমাইছে? হ, কেবলই ঘুমাইলো। তুমি আমার মায়ের সাজায় গুছিয়ে রাখতে পারো না? রাতের বেলা আবার কিসের সাজগোজ? তবুও সব সময় আমার মায়েরারে সাজায় গুছিয়ে রাখবে। আচ্ছা ঠিক আছে, রাখুন রে। শোনো, আজ ভাবি আইছিল, জিজ্ঞাইতেছিল যে তুমি বাসা খুঁজে পাইছো কিনা। না, বাসা তো খুঁজতেছি, অন্তরে পাই নাই। নিজে আপন মায়ের পেটের ভাই আমার লোকে এমন একটা কাজ করতে পারলো, কে বিশ্বাস করব? সত্যি আমার মাঝে মাঝে ভাবতে খুব অবাক লাগে,
এই মানুষটা এমন কেন? কি দিয়ে করছে আল্লাহ আরে? আমার খুব কষ্ট লাগে। আমাদের ভাই ভাই সমস্যা, তুমি এর মধ্যে কথা কইতে যাইও না। আমি কাউরে কিছু কই না। কৌরে কি আছে, কয়ে কি হইব কও? শুধু তোমার কষ্ট দেখলে আমার কষ্ট হয়। ছোটবেলায় আমার বাপটা মারা যায়, তারপর মা আরেক যে বিয়ে করে। সে তখন থেকে তো আমি এতিমের মতো বড় হয়েছি। ভাবছিলাম এ বড় ভাই আমার সব, কিন্তু কালে কালে তার কত রূপ দেখলাম। ও তুমি আমার মায়া, তোমরা দুজনই আমার সব। তোমরা স্যার এই পৃথিবীতে আমার আর কেউ নাই। তুমিও আমাকে সব, তুমি ছাড়া আমাকেও কেউ নাই। তুমি চিন্তা করো না, আল্লাহ একদিন আমাকে ঠিক সুখ দিব, আমরাও ভালো থাকো, আমাকেও এমন ঘর হইব, নিজের ঘর। তুমি চিন্তা করো না। কি চুপচাপ কেন? কি হয়েছে? না, কিছু হয় নাই। এই তো আমি ফুল রেডি, তাহলে চলো বের হই। শোনো না, কি? আমি না হয় না যাই। হ্যাঁ, মানে আমার ভেতরে কেমন কেমন যেন লাগতেছে। কেন, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর ঠিক আছে, শরীর খারাপ হয় নাই, কিন্তু দেশের পরিস্থিতি তো ভালো না, দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তোকে গভর্নমেন্ট চাচ্ছে কোনো বিরোধী দল, কোনো দল যেন রাজনীতিতে না আসে, এই নির্বাচনে না আসে। তারা ফাঁকা মাঠে গোল দিতে চাচ্ছে, মানে কোনো দলকেই তারা চান্স দিতে চাচ্ছে না। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, বিরোধী দল বাদে ইলেকশন করে লাভটা কি? এই যে তুমি ব্যাপারটা বুঝলা, এই ব্যাপারটা দেশের প্রত্যেকটা মানুষ বুঝতেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝতেছে, এই গভর্নমেন্ট বুঝতেছে না। এই গভর্নমেন্ট কি চাচ্ছে? যে সমস্ত প্লেয়ার কেউ থাকবে না, কোনো রেফারি থাকবে না, গোল পোস্ট থাকবে কিন্তু গোলকিপার থাকবে না, ওরা একলা একলাই গোল দিবে। এটা কি হয় তুমি বলো? আচ্ছা, নির্বাচন নিয়ে আবার তোমাদের উপর কোনো অত্যাচার করবে না তো? অত্যাচার বাড়বে না মানে? অত্যাচার তো হচ্ছে, রীতিমতো চলতেছে, আর ভবিষ্যতে আরো হবে। মানে অ্যারেস্ট হব, জেলখানায় যাব, এই তো গুম খুন সবই চলবে। না, আমার না আর এসব ভাল লাগতেছে না, বুঝতে পারছো? এই দেশে কি শান্তি মতো কেউ রাজনীতি করতে পারবে না? এটা কোনো কথা হইলো? সেইটাই তো, আমরা তো চাচ্ছি যে সবাই মিলে রাজনীতিটা করি, সবাইকে নিয়ে রাজনীতিটা করি, দেশটা আমাদের সবার হোক, কিন্তু এই গভর্নমেন্ট তো তা চাচ্ছে না। আমরা কি করব বলো? এই শোনো, কি হলো? আমি বলি কি, তুমি বেশি ইনভলভ হতে যাও না। মানে বলতে চাচ্ছি তুমি একটু সরে সরে থাকো, বুঝতে পারছো তো আমি কি? আরে বাবা, এটা হয় না। দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আমার কিছু দায়িত্ব থাকে, কিছু রেসপন্সিবিলিটি থাকে, এটা তো আমি মানে ডিনাই করতে পারি না। হ্যাঁ, দায়িত্ব শুধু তোমার একারই আছে, আর কারো দায়িত্ব নাই। সব দায়িত্ব তুমি একা নিয়ে বসে আছো। বাবু, বোঝার চেষ্টা করো। এই এলাকার দেখো প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, কি বাসে না? বাসে। আমিও তো তাদেরকে ভালোবাসি। এখন তারা বিপদে আপদে নানান সময় আমাকে স্মরণ করে, আমাকে ডাক দেয়। এখন আমি যদি না যাই, ব্যাপারটা কেমন দেখায়? ভালো দেখায়? এটা উচিত না। সমাজে একা বসবাস করা যায় না, 10 জন মানুষ মিলেমিশে বসবাস করতে হয়। হ্যাঁ, ফোনটা ওখানে না? এই তো যাও, তোমার তো ডাক পড়ছে, ধরো ফোন ধরো। হ্যালো। আরে তো ঠিক আছে, শোন, আমি আসতেছি। হ্যাঁ, এক্ষুনি আসতেছি। হ্যাঁ, এখন তো তোমার যাওয়ার সময় ঠিকই হবে, যাও।
শুধু সময় হয় না আমার আর বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হয়, তাই তো? আচ্ছা যাও, যাও। আচ্ছা আচ্ছা শোনো, আমার কথা শোনো, রাগ করো না। মানে বাচ্চাটা অনেক আশা নিয়ে বসে আছে তো, মানে তুমি যাও, অসুবিধা নেই। মানে তুমি খালার বাসায় যাও, আমি ঘন্টা 2-3 মধ্যে চলে আসবো। তোমরা থাকো, আমি তোমাদেরকে নিয়ে চলে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তুমি তোমার কাজে যাও, যাও। রাগ করো কেন বাবা, বলো। তুমি যদি না বুঝো কে বুঝবে? যাও যাও, বাচ্চাকে নিয়ে চলে যাও। আমাদের আর যাওয়া লাগবে না, যাবই না। ভাই, কি ব্যাপার আলামিন, কি হয়েছে? ঘটনাটা ঘটে ফেলছে আদনান। আদনান আবার কি ঘটনা ঘটালো? ভাই, ওই মেয়েটারে নিয়ে ভাগে গেছে স্যার। কোন মেয়েটা? ওই যে মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। তো ঠিক আছে, তাহলে তুই একবার আমার ভাই একবার স্যার কইতেছস কেন? কি সমস্যা? পেছে গেছে, কি ফেসে গেছে? মানে চাপে আছি ভাই। কার সাপ? কি অবস্থা বন্ধু? আরে ফোন তো ধরে না। আসবে তো? আসবে তো মানে কি? আসবে না কেন? বলছে অবশ্যই আসবে। না মানে যদি ওরা আটকে রাখে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলছস। আচ্ছা, তাহলে এখন কি করব তুই বল। কি করা যায়, কি করা যায়? চলো ওর বাসায় যাই, দেখি কি অবস্থা। বাসায় যাব? হ্যাঁ। আচ্ছা চল যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবি এসে গেছে। আসছো? আরে তাড়াতাড়ি চলো, বাবা জানতে পেরে গেছে। কি বল? মামা যা। এটা কার বাসায় নিয়ে আসছো? বড় ভাইয়ের বাসা। কোন বড় ভাই? আরে তুমি চিনবা না, যে কোনো বিপদ আপদে আমাদের পাশে দাঁড়া সব সময়। বাবা যদি এখানে চলে আসে তখন? তোমাদের বাসা থেকে তো এটা অনেক দূরে, তোমার বাবা কিভাবে জানবে যে আমরা এখানে আছি? আমার অনেক ভয় লাগে। ভয় পাইও না, আমি আছি তো। বড় ভাই দেখবে একটা সমাধান করে দিবে তো। এই আদনান, এই এদিকে। ভাই সালাম। কি করছস কি তুই এটা? হ্যাঁ, মেয়েটারে ভাগে নিয়ে চলে আসছিস? হ্যাঁ, ওরে বাপ রে বাপ, আবার ব্যাগ পর্যন্ত ক্যারি করা শুরু করছস এখনই? থাপলানো উচিত তোদের। ভাই থাপড়ান মারেন যাই করে করেন, আমার কিচ্ছু করার ছিল না। ভাই লিজার অনেক ভালোবাসি। ভাই, মায়াটারে তুলে না নিয়ে আসলে তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতো। তোরে এবার থাপলামো আমি। তোর না বললাম উল্টাপাল্টা কথাবার্তা বলবি না? এই বরযাত্রী হইছস না, বরযাত্রী হইছস। ভাই ভাই, ভুল হয়ে গেছে, আর করবো না। আদনান ভাই, চলেন। কই যাব? দেখতেছেন না ভাই রাগ করছে, মেয়েকে মেয়ের বাড়িতে দিয়ে আসি। এই দাঁড়া, গাধা চিনোস? গাধা, গাধার চাইতে বড় যদি কোনো কিছু থেকে থাকে সেটা হচ্ছস তুই। গাধা কোথাকার। এখন যে যাবি, ওরা যদি জেলে দেয় কি করবি? ঠিক বলছেন ভাই। ভাবি বলতেছিল তার বাবার লোকজন নিয়ে ধাওয়া করছে, আমি প্রচুর ভয় পাইছি ভাই। শোন, বিয়ে শাদী করে ফেলেছস? ভাই বিয়ে কখন করবো, সময় তো পাই নাই। সরাসরি আপনার কাছে চলে আসছি। এখন ওরা যদি মামলা মোকদ্দমা করে দেয় কি করবি? ভাই আমার মনে হয় না যে মামলা টামলা দিব, মানে পরিবারের মান সম্মানের ব্যাপার না এটা। শোন, যুগ আর আগের মতন নাই। হ্যাঁ, দিন পাল্টাই গেছে, ওরা কিন্তু মামলা করতে পারে। শোন, বিয়ে শাদী করে ফেলতে হবে। এই তুই কাজের ব্যবস্থা কর, যা। আচ্ছা ভাই। দাঁড়া, যাই আবার গল্প করো না ওখানে, ঠিক আছে? কাজীর সঙ্গে করে নিয়ে আসবা, আর মাথায় রাখিস তোর কিন্তু সাক্ষী হইতে হবে। আচ্ছা ভাই, তাহলে আমি কাজীরে নিয়ে ধরে নিয়ে আসছি। হ্যাঁ, যা নিয়ে ধরে নিয়ে আসবা, যাও। ভাই মানে বিয়ে যে করবো, গরু নিয়ে উঠবো কি? আব্বারে তো কিছু বলিনি। ওরে বাপরে বাপ, তো যখন মেয়েটারে ভাগায় নিয়ে আসছিস তখন এগুলো মাথায় ছিল না? সবকিছু আমার ম্যানেজ করতে হবে। গাধা কোথাকার। চিন্তা করিস না, তোর বাবার সঙ্গে আমি কথা বলতেছি, একটা কিছু ম্যানেজ হয়ে যাবে। আর শোন, ওই আমি
ভিতরে যাই, বুঝছিস? বাসায় সবকিছু জানাই আস্তে ধীরে, ঠিক আছে? তারপরে ওরে নিয়ে ভিতরে চলে আসিস। ভাই ধন্যবাদ। বড় ভাই কি বলছে? ভাইয়া বলছে তোমাকে যদি তোমার বাসায় রেখে আসি। কি বলো এগুলা? উনি আমাকে বাসায় রেখে আসতে বলছে? হ্যাঁ সেটাই তো বলবো। তুমি কি বলছো? আমি কি বলবো, মানে উনি বড় ভাই, ওনার কথা সবসময় মানি, মানা করতে পারিনি। তুমি এগুলা কি বলো? তুমি আমাকে এখন বাসায় রেখে আসবা? কি বলো তুমি এগুলা? আমার কিচ্ছু করার নাই, মানে উনি যেহেতু বলছে তোমাকে বাসায় রেখে আসতে। আমি যাবো না, আমি যাবো না, তোমাকে ছেড়ে যাবো না। কি বলতেছে? সরি, আমি তোমার সাথে দুষ্টামি করতেছিলাম। ভাইয়া এটা বলে নাই, ভাইয়া বলছে যে উনি উপরে ম্যানেজ করতেছে, আমি যদি একটু পরে তোমার নিয়ে উপরে যাই, এটা বলছে। সরি না সত্যি? হ্যাঁ ভাইয়া বলছে আমি সব ম্যানেজ করব, তুমি আচ্ছা ওকে। তুমি এরকম সময় এসে ফাইজলামি করো? টেনশন করো না, ভাই আসতেছে, ওকে ঠিক আছে। অসম্ভব সুমন, এটা হতে পারে না। আদনান আমার একমাত্র ছেলে, সে কোথাকার কোন মেয়েকে তুলে এনে বলবে যে আব্বা আমি বউ নিয়ে এসেছি, আর আমি মেনে নেব? অসম্ভব, মানবো না। আহা চাচা, আপনি উত্তেজিত হবেন, আপনার শরীরটা খারাপ করবে। মানে কিছু তো করার নেই, ওরা বিয়েটা করে ফেলেছে। হোয়াট? বিয়ে করে ফেলেছে? মানে বাচ্চা ছেলে পেলে না, ইমোশনালি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এখন তো কিছু করার নেই। মানে ওরা তো আর আমাদের কথা শোনে না। শোনে না ভালো, ওরা শোনে না, আমরাও শুনবো না। আমি ছেলেকে বউ সহ ঘরে তুলবো না। আহা চাচা, আপনি পাগলামি করবেন না তো। আমি বললাম তো ওরা একটা ভুল করে ফেলেছে, এখন যদি আপনি না ঘরে তোলেন তাহলে ওরা বাইরে কোথায় যাবে? চাচি একটু বোঝান তো চাচাকে। তুমি একটু চিন্তা করে দেখো না, বিয়েটা যখন করেই ফেলছে, ছেলেটাকে কি বাইরে রাখা ঠিক হবে? তুমি বলো। এই যে এই একটা কথাই আমি চাচাকে বোঝানোর চেষ্টা করতেছি, চাচা কোনোভাবেই বোঝার চেষ্টা করতেছে না। চাচা আপনি পাগলামি করেন না, মানে ওরা বিয়েটা যেহেতু করে ফেলেছে। আরে বাবা রে বাবার বাবা, দুজন মিলে শিবের গীত শুরু করেছো না? বিয়ে করেছে, সে এক কথা বলে যাচ্ছে বিয়ে করেছে। আরে কাকে বিয়ে করেছে, কোন বংশের মেয়ে, কার মেয়ে, কি নাম কিছু জানো? কিছু? কোন রাস্তার মেয়েকে তুলে এনে বলছে আমার ছেলের বউ? আহা না 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 চাচা, আপনি ভুল করতেছেন। আচ্ছা আপনার ছেলে কি এরকম ছেলে যে রাস্তার একটা মেয়েকে ঘরে তুলে নিয়ে আসবে? এটা অসম্ভব ব্যাপার। মেয়েটা খুবই ভালো, আমার পরিচিত, আমি খুব ভালো করে চিনি ওকে, ভালো বংশের মেয়ে। এই যে আমার কাছে একটা বায়োডাটা আছে, আপনি দেখেন ভালো করে। ওরে বাবা রে বাবা, 16 কলা পূর্ণ করে তারপর আসছো না? কিছু বাদ রাখোনি, বায়োডাটাও নিয়ে আসছো। চাচা আপনি রাগের কারণে লেখাটা পড়তেছেন, আপনি পড়েন, দেখেন, ভালো বংশের মেয়ে, আপনার পছন্দ হবে। আরে রাখো তো, এত দেখাদেখি করতে হবে না। বিয়ে যখন করেই ফেলছে, আগে মেয়েটাকে ঘরে তুলো, না হলে তো ওই মেয়েটাকে নিয়ে ছেলেটা আবার কোথায় না কোথায় চলে যাবে, তখন তো আমরা সব হারাবো। আচ্ছা ছেলেটাকে তো বিয়ে দিতেই হতো নাকি? নিজে যখন করে ফেলছে তো ফেলছে, কি আর করা? এইসব নিয়ে আর বাড়াবাড়ি করো না তো। শোনো তুমি, আর কোনো কথা শুনবো না তোমার। হ্যাঁ সুমন, তুমি ওদেরকে নিয়ে আসো। চাচি বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ওরা অলরেডি ঘরে চলে এসছে। এই আদনান কই, ভিতরে তোর বউকে সঙ্গে নিয়ে দেখি। আয় আয় আয়। কি যে করিস না তোরা, মানে কোনো একটা কিছু করলে তো সবাইকে জানাই করবি। হয়েছে মা, হয়েছে। কি লক্ষ্মী মেয়ে, দেখো দেখো কি সুন্দর মেয়েটা। খবরদার আমার কাছে আসবা না, যাও এখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই চল ঘরে চলো। এই তুইও চল। আর কে এইভাবে বিয়ে করে নাকি? একবার একটা ভুল করে ফেলেছে, আর করবে না। যা 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 ঘরে যা। দেখেছো আমার উপরে বোদ্দারি করে, কি একটা মুসিবতে আমি পড়লাম রে বাবা। কিসের মুসিবত? কোনো মুসিবত না, আপনি শুধু শুধু ব্যাপারটাকে মুসিবতের জায়গায় নিয়ে যাচ্ছেন। কিচ্ছু হয় নাই, মানে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এখন আপনি একটা কাজ করেন তো, ওই যে আপনার বেআইন সাহেবকে এখন ফোন করেন, বেআইকে ফোন করে ব্যাপারটা মানে ম্যানেজ করার চেষ্টা করেন, তারপরে আমরা একটা দিন তারিখ দেখে একটা অনুষ্ঠান করে ফেলবো। এই পরে দেখা যাবে, কথা বলো না তো, যাও। ঠিক আছে ঠিক আছে, কুল, এত রাগ চাচি। এই আদনান, আদনান কি যে করিস না তোরা, মানে এই ছেলেটা কোনো বাবা মাই চায় না তার ছেলেমেয়েরা পালিয়ে বিয়ে করুক।
আমি তো করেছি। আমি আমার বাবার মুখে চুনকালি দিয়েছি। আপনাদের তাকিয়ে তো কোনো মূল্যায়ন করেন না, আপনাদের সাথে সব কাউয়া জুড়ছে কাউয়া। আতেম ভাই, আমার কিন্তু কাউকে কইবেন না, আমার একটা পারিবারিক এবং রাজনৈতিক ঐতিহ্য আছে। আর এই কথা টান দিয়ে নিয়ে না, এই কথা আছে না, যার মনে যা ফল দিয়ে উঠে তা। আরে বাবা, সেই স্বাদ হচ্ছে জানো, মনে হচ্ছে একেবারে আমার মায়ের হাতের রান্না, বিশেষ করে এই মাংস। এতদিন ধরে যে আমি কি রান্নাম, কোনোদিনও আমার শাশুড়ির মতো রান্না করতে পারলাম না। এই তুমি কি আমাকে ফকির মনে করো নাকি? আমার ইচ্ছে ছিল আমার মেয়েটাকে আমি ধুমধাম করে বিয়ে দেবো, কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি সেটা করতে পারি নাই। তোমরা বেয়াদব, তোমরা ফকির, তোমরা সন্ত্রাসী, তোমরা আমার স্বপ্নটাকে পূরণ করতে দাওনি। এই আলাম, তোকে না করেছি এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলবি না, একদম চুপচাপ থাকবি।